আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যে কথাগুলো বলছেন এ বিষয়ে। যেমন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কর্মজীবী নারী মানি বেশ্যা। এই কথার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উনি যে কথাটা বলেছেন আসলে এটা খুবই একটি লজ্জাজনক, দুঃখজনক কথা। নারীদের অবমূল্যায়নমূলক একটি কথা বলেছেন। কারণ আমরা যদি সামাজিকভাবে দেখি এবং বাস্তবতার দিকে তাকাই, তাহলে প্রত্যেকটা নারী কর্মজীবী। কেউ বাসায় কর্ম করেন, কারণ ফ্যামিলি যারা গুছায় রাখেন, একটা নারী পুরা একটা ফ্যামিলিকে গুছায় রাখতে হয়, তার একটা সংসার গুছায় রাখা এটাও তার একটা কাজ। স্বামী, সন্তান, মা বাবা, শ্বশুর শাশুড়ি এদেরকে যে আপ্যায়নটা তারা করে রাখে, আদর যত্ন করে রাখে, দেখশন করে রাখে, এটাও একটা কাজ। তা শুধু গার্মেন্টসে চাকরি করলেই বা অফিস আদালতে চাকরি করলেই কিন্তু কাজ না। তাই এর মধ্যে তো আজকে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কর্মজীবী নারী মানি বেশ্যা। তো উনি যে কথাটা বলেছেন, এখানে কি সরকারি কোনো কর্মজীবী চাকরিজীবী মহিলা নাই, নারী নাই? অবশ্যই আছেন। একজন নারী, সরকারি নারী যদি কর্মজীবী নারী হতো, সে বেশ্যার কাতারে পড়ে যায়। খালি গার্মেন্টস, ফ্যাক্টরি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেই, কর্মজীবী হলেই সে বেশ্যা হয়ে যাবে, সরকারি চাকরি করলে সে বেশ্যা হবে না, এটা ঠিক না। কারণ নারী মায়ের জাত। এই নারীকে নিয়ে যারা কূটনীতিক কথা বলতে পারে, তারা কখনো দেশের জাতির কল্যাণমূলক কাজ করতে পারে না, করতে পারবেও না। এটা স্পষ্ট আমরা বুঝতে পারি এবং আশা করি জাতীয় এই কথাগুলো বুঝতে পারবেন। আপনারা বিবেচনা করবেন, এদেরকে সামনের দিকে ভোট দিয়ে নির্বাচিত করলে এদেশের জনগণের কল্যাণ হবে না ক্ষতি হবে। আশা করি আপনারা এগুলো বিবেচনা করবেন। তারপরে আমি আরেকটি কথা বলি, সেটা হইল সিনিয়র সাংবাদিক আবু হেনা রাজ্জাকি সাহেবের আলোচনা থেকে শোনা, মুখ থেকে কথা শোনা, যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়ে যাচ্ছে, থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়ে যায়, সেই অস্ত্র উদ্ধার হয় না এবং কি উদ্ধার করতে পারে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার সাথে কথা হয়েছে, এই অস্ত্র ব্যবহার হবে না, সাথে ব্যবহার হবে না। তাহলে বুঝেন আপনারা, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এ কথা বলতে পারে, সে অস্ত্র উদ্ধার করতে পারে না, থানা থেকে লুট হওয়া অস্ত্র সে উদ্ধার করতে পারে না, অথচ তার সাথে কথা হয়েছে যে এই অস্ত্র তারা ব্যবহার করবে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, আমরা কি বুঝতে পারছি এখানে? তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে, স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাও জড়িত আছেন এবং কি এই অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টা সহ সবাই এখানে জড়িত আছেন। এই নির্বাচন যদি প্রত্যাখ্যান হয়, গণভোটে যদি তারা পরাজিত হয়, তাহলে তারা এই দেশে গৃহযুদ্ধ লেগিয়ে দিতে পারেন এবং এই ছাত্র শিবিরের হাতে, এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে, পাকিস্তানি দোসরদের হাতে তারা এই অস্ত্র আরও তুলে দিবেন এবং এই অস্ত্রকে ব্যবহার করার তারা সুযোগ করে দিবেন এদেশের সাধারণ ছাত্র জনতাকে আবারও ধোঁকা দিয়ে হত্যা করার জন্য। আমি সেই জন্য দেশ ও জাতির কাছে আহ্বান করছি, আপনারা এখনো সময় আছে, একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। কারণ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই ধরনের মন্তব্য করতে পারে, তাহলে স্পষ্ট বোঝা যায় তাদের হাতে দেশ কখনোই নিরাপদ না, আর নিরাপদ হতে পারে না। দেশকে বাঁচাতে হলে, এই জাতির জনগণকে সুরক্ষা দিতে হলে, বাঁচাতে হলে, এই তাদের মতো অবৈধ উপদেষ্টাদেরকে, এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেশকে বাঁচাতে হবে। এটা আমার আর আপনার কথা না, এটা সিনিয়র সাংবাদিক আবু হানা রাজ্জাকি সাহেবের সমালোচনার কথা। কারণ ওনারা অনেক তথ্য সংগ্রহ করেন, আর সংগ্রহ করেই ওনারা এগুলো যাচাই বাছাই করেই কথাগুলো বলেন। তারপরে আপনার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আর বলেছেন, তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না এবং তারা দেশের 18 কোটি জনগণকে ক্ষমতায় দেখতে চায়। উনি বলেছেন, তা ওনার কথা যদি ব্যাখ্যা করি তাহলে স্পষ্ট বোঝা যায় যে আসলে ওনারা জামাতকেও ক্ষমতায় চান না দেখতে এবং এই দেশের জনগণকেও ক্ষমতায় দেখতে চান না। ওনারা সেই পাকিস্তানের দুঃশাসনকে, পাকিস্তানের এজেন্টকে তারা এদেশে বাস্তবায়িত করতে চায় এবং পূর্বের মতো এদেশের মানুষ পাকিস্তানের গোলামি করুক, তারা সেইটা চায়। আবার বলেছেন, জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বেরিয়েছেন, যে সমস্ত কওমি মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তারা শিক্ষা লাভ করে পাশ করে বের হয়েছেন, তাদেরকে তারা মসজিদ এবং মেহরাব থেকে বের করে দিবে। তো যারা এই কথা বলতে পারে যে তারা ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে তারা মসজিদ মেহরাব থেকে বের করে দিবে, তাহলে তারা কোন ইসলাম করে? আসলে তারা জামাত ইসলাম না, তারা শুধু জামাত, তারা পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী। কারণ এদেশে অধিকাংশই কওমি মাদ্রাসা, আর কওমি মাদ্রাসাগুলোতে সঠিক ইসলাম প্রচার হয়, আর সেই সঠিক ইসলাম যাতে প্রচার হতে না পারে এদেশে, সেজন্যই তারা কওমি মাদ্রাসার উপর অভিযান চালানোর ডিসিশন নিয়েছে
তারা ক্ষমতায় না আসতেই বলতেছে তারা মাদ্রাসাদের পাশ করা ছাত্রছাত্রীদেরকে তারা মসজিদ মেহরাব থেকে বের করে দিবে। তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে? তারা ক্ষমতায় আসলে এই দেশের কওমি মাদ্রাসাগুলো, সঠিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে দিবে। আর সেইটা যাতে না করতে পারে সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি। আমার পক্ষ থেকে, বাংলাদেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দয়া করে, এখনও সময় আছে, আপনারা দয়া করে একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়নকারীদেরকে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার মুক্তিযুদ্ধের সপক্ষের নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।